আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের যে কোনো সময়ের জন্য একদম পারফেক্ট মুচমুচে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তাটা খেতে যেমন খুবই মজার, আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় কিন্তু ঝটপট এটা তৈরি করা যায়। আর যেহেতু এটাতে ডিম, আলু ও আটা মিক্স করা হয়েছে, এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয়। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায়। আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায়। এর মাঝে নাস্তার ভিতরের ফিলিংটা তৈরি করে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ। এরপর এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে মিক্স করতে পারবেন। কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে এটা থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এটাকে একটা সাইডে রেখে এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। দিচ্ছি সামান্য লবণ। চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে, আর ডিমগুলোকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন ডিমের স্ক্রাম্বলটা তৈরি হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আমি 3টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। যখন খুব সুন্দর একটা বাইন্ডিংস চলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এরই মাঝে ডোটাকে 15 মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। আলুর মিশ্রণটা ঠান্ডা হতে হতে এটাকে আবারও একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। কিছুটা শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, নর্মাল রুটি যেভাবে বানাই সেভাবে এটাকে বেলে নিতে হবে। এভাবে গোল করে বেলে নেওয়ার পর আলুর যে ফিলিংসটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আলুর ফিলিংটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি। আর একইভাবে আমি বাকি সবগুলোকে মুড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি, এবার এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। 2-3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ব্রাউন কালার আসতে শুরু করেছে, তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব আর গরম গরম সার্ভ করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে মজার এই নাস্তাটি তৈরি হয়ে গেল। এটা খেতে যেমন খুবই মজার আর মুচমুচেও। রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।